কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে লিন্ডে ইন্ডিয়া লিমিটেড। লিন্ডে ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে আমরা চার্ট প্যাটার্নটাকে নিয়ে আগে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 6,816 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 58,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি 3% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 22% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 15% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 20% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে হচ্ছে 63% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 63% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে কত, 1282% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 14 গুণের কিন্তু কাছাকাছি কিন্তু করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 17,422% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 17,422% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে। দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, আমরা ডেটা পাচ্ছি 2016 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে আমরা চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমেই ছিল 1350 কোটির রেঞ্জে, তারপরেও সেম হচ্ছে 1350 কোটির রেঞ্জে। তার মানে বলতে পারি 1356 পরে 1365 পরপর গ্রো করছে, স্লাইটলি গ্রো করেছে, তারপরে 1377 গ্রো করলো, তারপরে 2087, তারপরে হচ্ছে 2149 পরপর গ্রো করছে, তারপরে 2630, তারপরে হচ্ছে 3055, তারপরে হচ্ছে 3161। তো পরপর কিন্তু কোম্পানিটার মধ্যে গ্রোথ রয়েছে প্লাস হচ্ছে কনসিস্টেন্সি রয়েছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে, আমরা এইটুকুনি বলতে পারি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ রয়েছে, এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 3161 কোটি, আমরা বলতেই পারি। এইবারে আমরা দেখব কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিংয়ের অবস্থান কী রকম রয়েছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার লং টার্ম বোরিং। প্রথমে ছিল 989 কোটি, তারপরে সেটা কমে 776 কোটি, তারপরে সেটা কমে 416 কোটি, তারপরে জিরো, তারপরে পরপর কিন্তু জিরো রয়েছে।
তো লং টার্ম বোরিং জিরো, তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এখন তাহলে লং টার্ম বোরিং রয়েছে জিরো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তাহলে চলে আসলাম শর্ট টার্ম বোরিং। প্রথমে ছিল 100 কোটি, তারপরে 150, তারপরে 240, তারপরে হচ্ছে অ্যাপ্রক্স 8.5 কোটি রেঞ্জে, তারপরে 0 0 0 0, তার মানে শর্ট টার্ম বোরিংও জিরো। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে লং টার্ম বোরিং প্লাস হচ্ছে শর্ট টার্ম বোরিং দুটোই কিন্তু জিরো অর্থাৎ নীল। তা আমরা বলতে পারি কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তাহলে আমরা চলে আসলাম ক্যাশে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 106 কোটি, তারপরে 39 কোটি, তারপরে 125, তারপরে 241, তারপরে হচ্ছে 326, 988, 1191, তারপরে হচ্ছে 997। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে, দেখব যে প্রফিট অ্যান্ড লস কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো প্রফিট অ্যান্ড লসের আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? 2016 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 19 কোটি প্রফিট, তারপরে হচ্ছে স্লাইটলি ডাউন পারফরমেন্স করে 16 কোটি, তারপরে আবার কামব্যাক করলো, গ্রোথ দেখাতে শুরু করলো 26 কোটি, তারপরে হচ্ছে ম্যাসিভ আবার জাম্প করে 727 কোটি, তারপরে হচ্ছে আবার ডাউন পারফরমেন্স করে 151 কোটি, তারপরে আবার জাম্প করে 507 কোটি, তারপরে আবার জাম্প করে 538 কোটি, তারপরে হচ্ছে আবার একটা ডাউন পারফরমেন্স করে 428 কোটি, আমরা এটুখানি বলতেই পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতটা রয়েছে ইনকাম, এখানে হচ্ছে আদার্স ইনকামটা বেশি বলে এই জায়গাটার ইনকামটা অনেকটা বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা হচ্ছে 727 কোটি, তার মানে এই জায়গাটা আদার্স ইনকামটা বেড়েছে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো সেই কারণেই ইনকামের পার্টটা অনেক অংশে বেড়েছে ওই বছরটা আমরা বলতে পারি, এখানে আদার্স ইনকামের পার্টটা বেশি বলে। তো ওভারঅল আমরা এটুখানি বলতে পারি যে কোম্পানিটার মধ্যে গ্রোথ রয়েছে, বাট সেই অর্থে কিন্তু কনসিস্টেন্সি পেলাম না, একটা আপস অ্যান্ড ডাউনস ফেজের মধ্যে দিয়ে চলছে এইটুখানি বলতে পারি, বাট গ্রোথ রয়েছে আমরা এইটুখানি কোম্পানিটার মধ্যে বলতে পারি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে 4 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস রয়েছে, বাট আমরা এইটুকুনি বলতে পারি যে নেট প্রফিটের মধ্যে গ্রোথ থাকলেও সেই অর্থে কিন্তু এখনও সেইভাবে কনসিস্টেন্সি পেলাম না, হয়তো ফিউচারে আরও কনসিস্টেন্সি পাওয়ার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে এই কোম্পানিটার মধ্যে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এইবারে আমরা দেখে নিই শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 75%। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু প্রোমোটার 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী। তো ম্যাক্সিমাম স্টেকই হোল্ড করে রয়েছে প্রোমোটার। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 2.25%, DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 7.22%, আর পাবলিক রয়েছে 15.52%। তো এইটুকুনি বলবো যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। প্রোমোটার হচ্ছে ম্যাক্সিমাম স্টেক হোল্ড করে রয়েছে, এখানে FIS হচ্ছে 2%-এর বেশি রয়েছে, DIS আছে 7%-এর বেশি, আর পাবলিক রয়েছে 15.5%-এর বেশি, আমরা এইটুকুনি বলতে পারি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, কোম্পানিটার নাম হচ্ছে লিন্ডে ইন্ডিয়া। তো কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের কোম্পানি। তো বিশেষত এই কোম্পানিটা কী করছে? এরা করছে ম্যানুফ্যাকচারার অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মেডিকেল গ্যাসেস হচ্ছে এরা হচ্ছে প্রোডাকশান করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি আপনাদের বলেই দিয়েছি যে অ্যাপ্রক্স 57,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটাকে লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20.8%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 18.1%, তাহলে ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি।
তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুখানি মাথায় রাখবেন। তো ওভারঅল আমরা এটুখানি বলতে পারি লিন্ডে ইন্ডিয়া লিমিটেডকে আমরা ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।